চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু খুব রোদ। চারিপাশটা দেখো ঝলমল ঝলমল করছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে না? কাল রাত্রে কি হয়েছে জানো, আমি জানলাটাকে এতটা খুলে রেখেছিলাম, মানে ওখান থেকে এতটা পর্যন্ত খোলা, আর এটাও খোলা ছিল। মাঝরাতে মনে হচ্ছে কি সাপের মতো কিছু একটা আমার গায়ে উঠে গেল, আমি না ভয় পেয়ে চমকে উঠেছে। কি হলো গায়ের মধ্যে সাপের মতো কি, তারপরে দেখি এই যে এই পর্দাটা হাওয়াতে পুরো বিছানার উপর উঠে গেছে, আর আমি এই দিকটা এই কোণাটাই শুই, পুরো আমার গায়ের ওপর উঠে গেছে। মানে এত হাওয়া দিয়েছে সারা রাত্রে, এত হাওয়া দিয়েছে। অন্য সময় আমি একটু ছোট করে রাখি, যেমন ধরো এরকম আছে, এইটুকু ডিফারেন্সে আমি জানলাটা খুলে রাখি, এইটুকু। কালকে কি হয়েছে, পুরোটাই খোলা ছিল, অলমোস্ট এতটা খোলা ছিল, আর প্রচুর হাওয়া ঢুকছে। যেহেতু দুটো জানলার এখানে দেখো ভেন্টিলেশনের খুব ভালোভাবে ভেন্টিলেশনটা হচ্ছে, ফলে এত হাওয়া দিয়েছে। আর এই যে পর্দাটা এখনো বেরিয়ে চলে আসছে, এভাবে হবে না, ঢুকিয়ে দিতে হবে। এমন হাওয়া দিয়েছে যে রাত্রেবেলা আমি ঘুমের ঘরে ভয় পেয়ে গেছি, মনে হচ্ছে কি পুরো গায়ের ওপর দিয়ে একটা সুরসুর করতে করতে কিছু একটা উঠে গেছে, এইরকম ভাবে হাওয়া দিয়েছে। ছেলে বসে বসে এখন এখানে বসে দই ভাত খাচ্ছে, দই ভাত খাচ্ছে। তুমি হাতটা ধুয়ে নাও সোনা, ওটা রেখে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে হবে আলু ভেন্ডি ভাজা, তার সাথে এই যে রুটি কিনে এনেছে, এখানে রুটি আছে, আর লাউয়ের তরকারি হবে, আর রুটির সাথে দুধ আছে, দুধের সাথে আলু ভেন্ডি ভাজা এই, আর এখানে বড়ার তরকারি হবে, আর ঢ্যাঁড়সগুলো সুমিতের জন্য ভাতে দেব, 4টে ঢ্যাঁড়স ভাতে দেব। আর এখানে এই যে এটা বেটে রেখেছি, বড়ার ঝাল হবে। হচ্ছে শাশুড়ির ওখানকার বাজার, এই যে কুমড়ো, এখানে পটল আছে, ঢ্যাঁড়স আছে, এখানে লাল শাক আছে, আর আছে এই যে ঝিঙে আছে, পটল। এটা 3 দিনের বাজার। সকাল থেকে মোটামুটি অনেক কাজ করে নিয়ে এবার নিশ্চিন্তে একটু ব্রেকফাস্ট করছি। আমি দুধটা খাচ্ছি না, আমি ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছি। আর রুটি খেলে আমার গ্যাস হয়ে যায়, তাও মাঝে মাঝে একটু খেতেই হয়, কারণ প্রতিদিন তো আর ভাত খাওয়াটা ঠিক না, শরীরের জন্য মোটা হয়ে যাব তার জন্য। আর ব্রেডও প্রতিদিন খেতে ভালো লাগে না, তো কি খাবো, এই জন্য একটা রুটি আমি খাই মাঝে মধ্যে, যেদিন সুমিত নিয়ে আসে বা কিনে আনে। আর সুমিতকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও টেবিলে বসে খাচ্ছে। আমি আবার টেবিলের থেকে বেশি সোফায় বসে খেতেই ভালোবাসি, মানে ব্রেকফাস্টটা আর কি, কখনোই ভেবো না বা লাঞ্চ বা ডিনার সেরকম নয়, ব্রেকফাস্টটা একটু টেবিলে বসার থেকে সোফায় বসে খেতেই ভালোবাসি। তো আমি এখানে খাচ্ছি। আগে ভাবতাম 3 তলার উপর পোডিয়ামে ঘাস কি করে হবে, কোনোদিনই ঘাস হতে পারে না, যতই বসাক না কেন। কিন্তু দেখো 2 দিন অন্তর অন্তর ঘাস এত বেড়ে যাচ্ছে যে দেখো মেশিন দিয়ে ঘাস ছাড়তে হচ্ছে। পুরো ঘাসে ভর্তি হয়ে গেছিলো চারিপাশটা, দেখতে পাচ্ছ, পুরো ঘাস এখন ছাটা হচ্ছে। যেহেতু গরমকাল, বর্ষাকাল, এই সময় প্রচুর পোকা মাকড়, সাপও হতে পারে, না হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, আবার অনেক কিছুই পোকামাকড়ের ভয় থাকে, যেহেতু যারা গার্ডেন ফ্ল্যাটে থাকে তাদের একটা সেফটির ব্যাপার আছে। তো সব মিলেই কিন্তু এখানে 2 দিন অন্তর অন্তর দেখো ঘাস পরিষ্কার করা হচ্ছে, আর এত বড় এরিয়া, সময় তো লাগবেই। তো এখানে আমি ছোলার ডালের বড়া করছি। আগে কিন্তু মটরের ডালের বড়া দিয়ে আমি বড়ার ঝালটা করতাম, কিন্তু একবার ছোলার ডাল দিয়ে ট্রাই করে দেখলাম, মটরের ডালের থেকে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই বড়ার ঝালটা না আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। এবারে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আসার পরে দেখেছি শাশুড়ি সব কিছুতেই চিনিটা একটু বেশি দিত, ফলে আমার হাজব্যান্ডেরও সেইভাবে খেয়ে অভ্যস্ত। আর আমিও এসে দেখতাম ওই মিষ্টি তরকারি হতো, মানে একটু চিনিটা বেশি দিত আর কি। তো সেই খেয়ে আমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো আমি একটু হালকা চিনি দিই, তো তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু মটরের ডাল দিয়ে করবে। কি বৃষ্টি স্টার্ট হয়েছে দেখো, বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ, ভালো করে বৃষ্টি হোক বাবা, খুব গরম পড়েছে বাবা। এই তো জানলাই খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, পুরো টাইট করে দিয়েছে।
প্রচুর ছাট হচ্ছে এই দিকটা। একটুখানি খোলাতে আমার বিছানায় জল পড়ে ভর্তি হয়ে গেল, এত ছাট হচ্ছে। ঝিম রিম ঝিম रुमझुम रुमझुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं चलते हैं। মেন ঘরের যখন আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি না, মানে এল সাইজের এল প্যাটার্নের যে জানলাটা আছে আমাদের, উইন্ডোটা আছে, তার যে সাইডটা একটু ছোট সাইড, সেই সাইড থেকে যখন আমি পোডিয়ামের ভিউটা নিই বা সারা শহরের ভিউটা নিই, তখন দুটো টাওয়ারের মিডিল থেকে দেখা যায়। দেখো দুটো টাওয়ারের মিডিল থেকে পুরো শ্রীরামপুরের একটা পোর্শন কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে ভিউটা আসে না, এই ভিউটা সামনে থেকে এতটা সুন্দর লাগে, জানি না ক্যামেরায় তোমরা কতটা সুন্দর দেখতে পাচ্ছ। সামনে থেকে এই ভিউটা অসাধারণ লাগে। আর যখন বৃষ্টি হয় তখন তো এর সৌন্দর্য আরও অন্য রকমের থাকে। তো দেখতে পাচ্ছ এই কোণা থেকে পোডিয়ামের পুরো একটা সুন্দর বেশ ভিউ আসছে, তার সাথে সাথে সারা শহরের একটা ভিউ আসছে, যেটাও কিন্তু খুব সুন্দর। তো খুব ভালো লাগছিল। আর এখান থেকে মানে আমার মেন ঘর থেকে মনে হচ্ছে আমার গঙ্গাটা অনেকটা দূরে, মানে আমাদের গঙ্গাটা মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু পাশের ঘর থেকে গঙ্গাটা কিন্তু অনেকটা ক্লোজে। তো যাই হোক, আমি মোটামুটি বর্ষার সময় এই ব্যাপারগুলো ভীষণ এনজয় করি। প্রকৃতি প্রেমী তো, তাই ভগবান দু হাত দিয়ে আমাকে প্রকৃতি দিয়েছে। ফ্ল্যাটে থাকলেও মনে হয় না ফ্ল্যাটে আছি, মনে হয় প্রকৃতির মধ্যে আছি, মনে হয় না ঘরের মধ্যে আটকে আছি। আর যখন বৃষ্টি হয় তখন তো নিজেকে ঠিকই রাখতে পারি না, এত আমার ভালো লাগে। এমনিতেই প্রকৃতি আমার প্রচন্ড প্রিয়, তারপরে যদি তার মধ্যে এত সুন্দর বৃষ্টি হয় তাহলে কার না ভালো লাগে বলো। তো তোমাদের আগেও বলেছি বর্ষাকালে আমার লাউয়ের কি অবস্থা, আরো সুন্দর এই যে হচ্ছে, আরো অসাধারণ। এখানে ভাতটাও কিন্তু হতে চলে, আবার লাউ দেখতে এলাম যে লাউয়ের কি অবস্থা। আজকে নিরামিষ করে লাউ করছি। আর এই যে এখানে আমি আর হেনরিটা কিন্তু একটু শেষের দিকে দিই, নাহলে অতিরিক্ত গলে যাবে। আর আজকে ভিডিওর মধ্যে একটা ছোট্ট ভুল আমি করেছি। কি ভুল দেখি তোমরা কজন ধরতে পারো, জানি কেউ ধরতে পারবে না, কারণ তোমরা শেষ পর্যন্ত দেখবেই না, তাই জন্য ধরতে পারবে না। তো আগের দিনের এই শর্ট ভিডিওতে আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা করেছিলাম, যেটা তোমাদের আমি শেয়ার করেছিলাম। আজকেও কিন্তু আমি লাউ করছি। তো দেখি তোমরা কজন বলতে পারো, কারণ এটা তোমাদের আজকে পরীক্ষা। তবে লাস্ট পর্যন্ত আশা করছি কেউই দেখবে না, তাই জন্য কেউ বলতেও পারবে না কমেন্ট বক্সে। কিন্তু যদি দেখো তাহলে অবশ্যই আমার ভুলটা বা ইচ্ছাকৃত ভুলটা তোমরা অবশ্যই ধরতে পারবে, তাই না? তো দেখি তোমরা কেউ বলতে পারো কি। এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো একটু পরিমাণ মতো, আর সামান্য একটু নুন আমি দেবো, যেহেতু আমি নুনটা আগেই অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে আমি একটুখানি ভাপতে দেবো। 10 মিনিট পরে কিচেনে চলে এসেছি। আর এবারে আমি ঢাকনাটা তুলে দেখব যে কি অবস্থা, রান্নাটা ঠিক কী পর্যায়ে আছে। তো চলো দেখে নিই এবার। তো দেখো মোটামুটি জল ছেড়ে দিয়েছে, তো এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি দেখো এখান থেকে মোটামুটি আমার মনে হচ্ছে জল বেরিয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এখানে আমি করেছি তিল পোস্ত দিয়ে পেঁয়াজের ভাপা। তো চলো আজ